নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটা হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 কেমন যাবে সেই বিষয় নিয়ে। তার আগে বলে রাখি, 2025 কেমন যাবে সেই সংক্রান্ত ভিডিও আমি ডিসেম্বর মাসের শুরু থেকে আমি আপলোড করতে থাকবো। তো আপনার কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে সেই ভিডিওগুলো আপনাদের পেতে সুবিধা হয়। তো আজকে এই বিষয়ে আলোচনা করব, সেটা হলো স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, সাংসারিক জীবন, কর্মজীবন সহ অনেক বিষয়ে আলোচনা করব এবং কোন গ্রহের জন্য আপনি কেমন ফল পাবেন সেটা নিয়েও ডিটেলে আলোচনা করব। তো আপনার কাছে যে অনুরোধটা আগেই বললাম, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে, এবং ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এবার আলোচনায় আসা যাক। প্রথমেই বলি, এই মাসে স্বাস্থ্য কিন্তু খুব একটা কিন্তু খারাপ যাওয়ার আমি কিন্তু যোগ দেখতে পাচ্ছি না। আপনাদের রাশির অধিপতি বুধ তৃতীয় স্থানে অবস্থান করে আছে, যার ফলে আপনাদের পরিশ্রম করবার ক্ষমতা কিন্তু বেড়ে যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা। এছাড়া আপনাদের রাশিতে কেতু বসে আছে, হতে পারে একটু মাঝে মাঝে মাথা ব্যথা হলো, সেটা হতে পারে, কিন্তু এমনিতে কিন্তু সে খুব একটা খারাপ যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। রাশিতে কেতু বসে আছে, অর্থাৎ এটা হতেই পারে যে ধরুন আপনি কোনো কথা মনে করলেন যে আপনি গোপনে রাখবেন এবং আপনি সেখানে সাকসেসফুল হলেন। কন্যা রাশির মানুষ কিন্তু কথা বলতে ভালোবাসে, একটু সরল সোজা হয়। তো এর ফলে এরা কি হয়, অনেক মানে এরকম জায়গায় কিছু কথা বলে ফেলে যে কথাটা না বললে হয়তো চলতো। কিন্তু রাশিতে কেতু থাকার জন্য আপনি যদি মনে করেন যে কোনো কথা গোপন রাখবেন, সেটা আপনি গোপন রাখতে সক্ষম হতেই পারেন। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, প্রাথমিক শিক্ষার ঘরে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার ঘরের অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে 9th হাউসে বসে আছে, যেটা কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। অর্থাৎ একটু মন দিয়ে পড়াশুনো করলে কিন্তু ভালো রেজাল্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসি উচ্চ বিদ্যার ক্ষেত্রে। 5th হাউসে এই মুহূর্তে শুক্র অবস্থান করে আছে, যেটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু একটি শুভ গ্রহ। তো 5th হাউসে অবস্থান করবার জন্য উচ্চ বিদ্যার ক্ষেত্র কিন্তু যোগটা কিন্তু বেশ শুভ। শনি 6th হাউসে অবস্থান করে আছে। তো 6th হাউসে শনি অবস্থান করবার জন্য যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের হতেই পারে যে যে বেশ ভালো আপনি সাকসেস পেলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আসি সাংসারিক জীবনের বিষয়। এই মুহূর্তে রাহু 7ম হাউসে বসে আছে এবং কেতু লগ্নে বসে আছে, যেটা কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। অর্থাৎ যদি কোনো কিছু বিষয় নিয়ে আপনার ভেতরে সমস্যা থাকে, তাহলে চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে সেই সমস্যাগুলোকে মেটানোর। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়, কোনো বিষয় নিয়ে যদি তর্কাতর্কি হয়, চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে উভয় পক্ষেই মেটানোর। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কর্মজীবন, অর্থাৎ চাকরি এবং ব্যবসা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চাকরি এই মাসে অর্থাৎ ডিসেম্বর 2024-এ চাকরির যোগটা কিন্তু বেশ শুভ। চাকরির ক্ষেত্রে কিন্তু তেমন একটা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। এবার আসি ব্যবসার বিষয়। 7ম ঘরে রাহু বসে আছে, যেটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তো হতে পারে যে ব্যবসা আপনার হট করে ডাউন হয়ে গেল, সেই সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। তৃতীয় স্থানে বুধ আপনাকে পরিশ্রম করবার কিন্তু ক্ষমতা দেবে, কিন্তু রাহু কিন্তু হতে পারে যে কোনো কারণে হট করে ব্যবসাটা একটু ডাউন হয়ে গেল। তো চেষ্টা করবেন আপনার দিক থেকে যতটা সম্ভব ব্যবসায় উন্নতি করবার। তো এইবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভাগ্য। এই মুহূর্তে ভাগ্য কিন্তু দ্বিতীয়, অর্থাৎ আপনার ভাগ্যের ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে, যেটা ভাগ্যের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। অর্থাৎ হতেই পারে যে আপনার ধরুন ভাগ্যের সাহায্য দরকার, আপনি সেই ভাগ্যের সাহায্য পেয়ে গেলেন। মানুষ চায় অর্থ জমাতে, তার কারণ এই অর্থই কিন্তু মানুষকে কিন্তু বিপদের দিনে কিন্তু সাহায্য করে। তো আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ শুক্রের ঘর, এই মুহূর্তে শুক্র 5ম স্থানে অবস্থান করে আছে। অর্থাৎ 28শে ডিসেম্বর অবধি কিন্তু এই শুক্র কিন্তু 5ম স্থানে কিন্তু অবস্থান করবে, যেটা কিন্তু বেশ শুভ। তো হতেই পারে যে আপনি বেশ কিছু অর্থ এই মাসে জমাতে পারলেন,
সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আসি পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক এই মাসে কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা, সেরকম একটা কিন্তু পিতার সাথে সম্পর্ক কিন্তু পিতার সাথে সম্পর্ক সেখানে কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।